সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। কথা ও কবিতার পক্ষ থেকে গোবরডাঙ্গা নকশা এবং উত্তাল শিলিগুড়ি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এতগুলো মঞ্চ নাটকের মাঝখানে আমাদের নির্বাচন করেছিল শ্রুতি নাটক পরিবেশনের জন্য। তার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে শ্রুতি নাটক বিচার বিভ্রাট। নাট্যরূপ সোমা ঘোষগুপ্ত। বিভিন্ন চরিত্রে রূপারোপ করেছেন অরুময় চক্রবর্তী, জুঁই ভট্টাচার্য এবং মিতালি বিশ্বাস। শুরু করছি নাটক বিচার বিভ্রাট। হরে কৃষ্ণ 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 হরে হরে। মা মা গো, এবার একটু মুখ তুলে যাও মা, সব যে ভুলে যেতে বসেছি মা। একটা মক্কেলে জুটিয়ে দাও মা, রোজ রোজ মুখ ছমটা খেতে খেতে আর পারছি না মা। বলি পুজো করা হচ্ছে না নালিশ করা হচ্ছে? তুমি মানে তুমি সেই সময় এসে গিয়েছিলাম, তাই তো তোমার মনের কথাগুলো সব জানতে পারলাম। ব্যাপারটা তা থাক মানে। আর ব্যাপারটা তোমাকে বোঝাতে হবে না। আমি শুধু শুধু মুখ ছামটা দিই, তাই না? না, নিজে একটা মক্কেল আজ পর্যন্ত জোগাড় করতে পারলো না, আর আমার তো তোমার দোষ হবে কেন? থাক থাক, আর বকবক করতে হবে না। ঘরে যে সব বারণ তো, সে খেয়াল আছে? তোমার কষ্ট আমি বুঝি গোবিন্দ। তাই বোঝো, রোজ দুবেলা ধূপ দিনো দিয়ে চেম্বারে ঘুরছো, একটা মাছিও তো আসছে না। বলে এই ধূপের পয়সাগুলো এবার জুটবে না। রাগ করছো কেন? বাবা গো, বাবা আমাকে কার হাতে দিয়ে গেলে গো? আমার হাতে? দেখে যাও, তোমার মেয়েকে একবার দেখে যাও বাবা। কষ্ট করে দেখে যাও, তোমার উকিল যা অনেক দেখেছেন। একটা সুন্দরী মেয়ে, কি সুন্দর একটা মেয়ে এদিকে আসছে গো। তো বাবাকে ডাকছিলেন, আবার কি হলো? গেল যা। হ্যাঁ তাই দেখছো কি? তাড়াতাড়ি টেবিলটা গুছিয়ে বসো না। সুন্দরী মহিলা সাত সকালে রোগে ধরলো। বলি যাও না, উঠবে তো। উঠছি। দেখো দেখো কেমন অননি আসছে। দেখো সুন্দরী দেখেছো? জয় মা। আসুন আসুন। এটা কি অ্যাডভোকেট মিস্টার? ভেতরে আসুন, আমি অ্যাডভোকেট মিস্টার পাকড়া। নমস্কার। আপনি হাঁপাচ্ছেন কেন? খুব উত্তেজিত মনে হচ্ছে। বসুন বসুন। কি বললেন? না না কিছু না। আমার নামটা তো জানা হলো না। আমার নাম? তবে কার নাম জিজ্ঞেস করবো? এনাক্ষী, মানে এনাক্ষী রায়। বাহ সুন্দর। আমার নাম? যাকে শুনুন, আমি না খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। সে তো খুব ভালো কথা, আমার কাছে ভারী সুন্দর। ভালো কথা কি বিপদ বলুন? কিভাবে যে বলি? মিস রায়, বলা না গেলেও, মানে বলতে একটু বাধো বাধো ঠেকলেও সব কিছুই আমাকে খুলে বলতে হবে, একটুও গোপন না করে, নইলে মামলাটা ঠিক হদিশ পাবো না। জানো? হ্যাঁ না মানে আপনাকে না, আসলে আমার পাশের ফ্ল্যাটে থাকি। এমন ব্যবহার আমি জীবনে দেখিনি, বুঝেছেন? জেলই হচ্ছে ওর উপযুক্ত জায়গা। ওকে আমি জেলে পুড়তে চাই। এমন হলে পুড়ে দেবো। দিতে হবে। তার জন্য কি দশাই হলো আমার, কি আর বলবো জানেন, বলা যায় না। মেয়েটির কৌমার্য না সৌকুমার্য, মানে শ্লীলতাহানি না অনভিকার প্রবেশ, কোনটায় অভিযুক্ত করা যায় লোকটাকে? এক মিনিট, আপনার নোট নিতে হবে বুঝলেন? খাতা পেনটা বের করি। আপনার পেনটা, খাতাটা এখানে। এবার আমি এক এক করে আপনাকে এক একটা কথা জিজ্ঞেস করবো, আপনি তার জবাব দিয়ে যাবেন। আচ্ছা, মানে আপনি কি, মানে আপনার উপরে অত্যাচার হয়েছে এই কথাটা বলতে জানি তো? অত্যাচার মানে? আমার যদি বন্দুক থাকতো। কই গো, শুনছো? একবার ভেতরে আসবে? আবার এক মিনিট। ওকে ওকে। কি ব্যাপার, এখন আবার ডাকছো কেন? কি বুঝছো? দেখো যেন হাত ছাড়া করে দিও না। এই বলতে ডাকলে? হ্যাঁ গো হ্যাঁ,
জানলা দিয়ে তখন থেকে তো দেখছি যে হাঁ করে মেয়েটাকে গিলছো। থামো তো, পরে সব বোঝা যাবে, যাই আমি। এখন আপনার এই ঘটনার বিবরণটাতে আসা যায়। এটা ঘটলো কখন? কাল বিকেলে। কাল? হ্যাঁ, কাল শনিবার অফিস থেকে ফিরবার পর আমার কাজের লোক তখন বাসায় ছিল না। আমি বাথরুমে স্নান করছিলাম। স্নান করছিলেন? হ্যাঁ, স্নান করছিলাম। ওমা, এটা তো আশ্চর্য। মানে দেখে না, বুঝে নিচ্ছি। হ্যাঁ, আপনাকে বলছি, আপনি শুনুন। আমাদের দুটো ফ্ল্যাটের মাঝে একটা বারান্দা, রেলিং দেওয়া, কিন্তু সেটা এমন কিছু বাধার সৃষ্টি করে না, মানে তাতে কিছু আটকায় না, বিশেষ করে আমার জানোয়ারের পক্ষে। ইচ্ছে করে যখন তখন সে টপকে চলে আসতে পারে। তারপর কি হলো? মানে আপনি তো স্নান করছেন, তারপর? আমি না বাথরুমের শব্দটা পেলাম, জানেন, কেমন ঠাকাস শব্দ। আমার শোবার ঘরের দরজা ঠেলে কে যেন ঢুকলো মনে হলো। আমি ভাবলাম হাওয়ায় বোধহয় খুলে গেছে, সেই ভেবে না আমি বাথরুম থেকে বেরিয়ে পড়লাম। দরজা বন্ধ করে রাখেন না কেন? ছিটকিনিটা লাগাতে ভুলে গিয়েছিলাম। বেরিয়ে আসতে দেখতে পেলাম আমার ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই মূর্তিমান। তারপর কি হলো? দুজনের দিকে চেয়ে রইলাম মিনিট খানিক। তারপর আমি গর্জে উঠলাম, যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। সে কর্ণপাতই করলে না। করবে না, জানা কথা তো। পোষত্ব, বুঝলেন না? পোষত্বের স্তরে নামলে তখন কি কারো জ্ঞান গম্যে থাকে? এক্স্যাক্টলি মিস্টার বাকরাশি, আপনাকে কি বলবো জানেন, কেমন একটা উদাত্ত দৃষ্টি দেখলাম তার চোখে। এত বিচ্ছিরি যে আমার যেমন ভয় করতে লাগলো। ভয়ের কথাই তো। নির্জন ঘরে একা আপনি, অসহায়া তরুণী। তারপর কি করলো? জানেন? কি করলো? দাঁত বের করলো জানোয়ারটা। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার গায়ের তোয়ালেটা ওর মুখের উপর ছুঁড়ে মারলাম। আপনি চোখ বন্ধ করলেন কেন? মানে কি হলো তারপর? মানে আপনার তোয়ালেটা? না, ওটা গায়ে লাগেনি তো। গায়ে লাগেনি? ও লাঠি সরে পাশ কাটিয়ে দিয়েছিল। ভারী হুঁশিয়ার তো। শক্ত লোকের পাল্লায় আপনি পড়েছেন, সেটা বেশ বুঝতে পারছি। শক্ত বলে শক্ত? আমি না আত্মরক্ষার কোনো উপায় না দেখে আমার জ্বরের পুজোটা তুলে ছুঁড়ে মারলাম ওকে। লাগলো? না তো, মেঝেতে পড়ে পুজোটা একেবারে চুরমার হয়ে গেল। যা। আর তারপরে সে আমাকে তাড়া করলো। তারপর কি হলো? তারপর এগিয়ে এলো সে। হ্যাঁ, পাকড়াতে এলো। আর আমি তো তখন প্রাণীর তাই এঘর ওঘর করতে লাগলাম, ছুটে করছি, আর সেও আমার পিছু পিছু ঘুরছে। আমিও ছুটছি, সেও ঘুরছে। না হলে কেসটা জমবে কি করে? এ তো হবেই। আশ্চর্য, আমি মরছি ভয়ে, আর আপনি কেসের চিন্তা করছেন। মানে মামলার চিন্তা। তারপর কি? তখন আমি চেঁচালেন নিশ্চয়ই? হ্যাঁ, চেঁচালামই তো, কিন্তু শুনছে কে? এখনকার লোকেরা পাড়াপড়শির কোনো খবর নেই। তাছাড়া তখন তো আমার ভয়ে একেবারে গলা উঠে এসেছে। যে মানুষ তো আওয়াজ ভালো করে বেরোচ্ছে না। এমন সময় কি বুদ্ধি করে আমি দৌড়ে হঠাৎ আমার পাশের ছোট্ট ঘরটায় ঢুকে গেলাম। ওটা তো আমার রান্নাঘরও, আর ঢুকেই দরজায় কিলেটে দিলাম ভেতর থেকে। বন্ধ করে দিলেন দরজা? হ্যাঁ, দিলাম। হয়ে গেল? কি হয়ে গেল? তারপর কি হলো মিস রায়? কি আবার হবে? ওই যা তা বললাম, মানে গালমন্দ কিচ্ছু দিতে বাকি রাখলাম না। মুখে যা এলো তাই বললাম। কি বললেন? শোর, বাসি, গন্ডা, কানা, টুপি, ননসেন্স, যা মুখে এলো তাই বললাম। ওতে আর কি হবে? যাকে। তারপর দরজার কড়া নড়লো। এই তো এসে গেছে। বলুন। তারপর কি হলো? আমার এক বন্ধুর গলার আওয়াজ পাওয়া গেল। আওয়াজ শুনেই সে ভড়কে গেল। দরজাটা একটু ফাঁক করে আমি দেখলাম সুর করে
পালিয়ে গেল। এখন আমার কি হবে? কি বলছেন আপনি? না মানে কেসটা এখন কিভাবে সাজাবো তাই ভাবছি। আচ্ছা, আপনার বন্ধু সে কিছু করলো না? আরে ও কি দরজা দিয়ে গেছে নাকি? কোথা দিয়ে গেছে? আমার শোবার ঘর দিয়ে বারান্দার রেলিং টপকিয়েছে চম্পট দিয়ে। যা, আবার ফসকে গেল। কি হলো? কি যে হবে আমার? আপনি বলে যান। হ্যাঁ, বেরিয়ে এসে আমি বন্ধুকে ডাকলাম। গায়ে ভিজে কাপড় তখন প্রায় শুকিয়ে গেছে। যা প্রাণ নিয়ে টানাটানি চলছিল। ওটা হলে কেসটা ভালোই জমতো। দেখি যদি বন্ধুটাকেও এর মধ্যে জড়ানো যায়। আচ্ছা, আপনার ভদ্রলোক বন্ধুটি যে আপনাকে কিছু আরে না না, ও তো আমার একজন মেয়ে বন্ধু। যা, এটাও হলো না। তা আপনার ওই সদ্য স্নাত অবস্থা থেকে বন্ধুটি কিছু থামুন তো। তখন থেকে আপনি খালি আজে বাজে বকে যাচ্ছেন। কেন? আপনি খালি ঘুরে ঘুরে ওই একই জায়গায় আসছেন কেন বলুন তো? কোন জায়গায় বলুন তো? সত্য কোথায়? ততক্ষণে তো আমার কাপড় শুকিয়ে গেছে। সরি, আসলে সবটা ঠিক মতো বুঝে নিতে হবে তো। আমি না আমার বন্ধুকে সব কিছু খুলে বললাম। ও শুনে শুনে বলল পুলিশে খবর দেওয়াই উচিত। কিন্তু তার আগে তুমি একজন ভালো উকিলের পরামর্শ নাও। ঠিক বলেছেন উনি, একদম খাঁটি কথা বলেছেন। আপনার কাছে কিন্তু মিস রায়, মামলার আসল কথা হচ্ছে সাক্ষী সাবু। সে তো অস্বীকার করছে না। করছে না? ওটাই না। তারপরেই তো আমরা গেলাম তার কাছে, আমি আর আমার ওই বন্ধু দুজনে মিলে তাকে বেশ করে করকে দেবো বলে। ভিজে কাপড়ে? কি যে বলছেন, যথারীতি বেশ বাস করেই বেরোলাম। তারপর তার ফ্ল্যাটের কড়া নাড়তেই সে বেরিয়ে এলো। তাকে দেখেই তো আমার মাথায় একেবারে রক্ত উঠে এলো। আমি চেঁচিয়ে বললাম আমি পুলিশে কেস করবো, জেলে ভরবো। ও মা, সে হাসতে লাগলো। বলেন কি? তাহলে আর কোনো কথাই নেই। আপনি স্বচ্ছন্দে ক্ষতিপূরণের দাবি করতে পারেন। মোটা রকমের খেসারত পাবেন আপনি। আরে না না, খেসারত আমি চাই না। খেসারত কে চাইছে? তবে? আমি চাইছি ওকে গুলি করে মারতে, ওকে জেলে দিতে। দেখুন মিস গুলি দেবী, গুলি দেবী নয়, এনাক্ষী। সরি মিস ইনাক্ষী দেবী, হ্যাঁ। যেহেতু একটা লোক, সে যত বড়ই হোক না কেন, আপনার ঘরে ঢুকে আপনাকে তাড়া করেছে, শুধু সেই তাড়নার কারণে তার ফাঁসি হতে পারে না। আরে দাঁড়ান দাঁড়ান, মানে লোকটা মানে? যে লোকটা তাড়া করেছে। তিনি লোকটাকে ফাঁসি দিতে চাইছে কে? তবে? আমি তো তার কুকুরটাকে শাস্তি দিতে বলছি। ও কুকুর? হ্যাঁ, কুকুর? হ্যাঁ। মানে এতক্ষণ আপনি কুকুরটার সঙ্গে লুকোচুরি করছিলেন ভিজে কাপড়ে? হ্যাঁ, ভিজে কাপড়ে। মানে আপনি একটা কুকুর না, মানে কুকুরের নালিশ নিয়ে সাত সকালে আমার কাছে এসেছেন? আচ্ছা নাকি? আপনি কি রকম উকিল মশাই? সব শুনে আপনি এখন এসব বলছেন? বলছি, এর বিরুদ্ধে লড়বার ওকালতি আমার জানা নেই। সকালটাকে একবারে মাটি করে দিলে। ঠিক আছে ঠিক আছে, আমি অন্য উকিলের কাছেই যাচ্ছি। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আসুন, আপনি আসুন। হ্যাঁ, আসবই তো, যাবই তো, এত বলবার কি আছে? যান, আপনি যান। সব আশা একেবারে মাটি করে দিল। কই গো, কি হলো শুনছো? আবার ডাক পড়েছে। কে যে কপালে আছে কে জানে। কি হলো? এটাও গেল তো? একটা কেকও যদি জোটাতে পারতো। এই আমার সারা জীবন কপালে আছে। এবার ওকালতি ছেড়ে অন্য কি কিছু হলো? করতে হবে। শুনতে পাচ্ছ না? না হলে এই চলবে।